মোচা বাটাটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমাদের মা ঠাকুমারা করেছে। এই রেসিপিটা খেলে কোনো গ্যাস অম্বল হবে না। মোচাটা আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি প্রেসারে দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। এই প্রেসারের মধ্যে দিচ্ছি এর মধ্যে দিয়ে জল দিয়ে দিলাম। মুখের মধ্যে একটু হলুদ, লবণ দিয়ে আমার মোচাটা সেদ্ধ হয়ে গেছে প্রেসারে দিয়ে। এবার আমি এই ঝুড়িতে ঢেলে দিয়ে জলটা জিরিয়ে নিই। মোচাটা সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি মোচাটাকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে যে জলটা ছিল সেই জলটা বের করে ফেলছি। হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। মোচাটা সেদ্ধ করে নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি। নিয়ে এবার আমি শিলে বাটছি। শিলে বেটে ভালো করে পেস্ট করে নিই। এবার এই থালাতে আমি বাটা মোচাটা তুলে দিলাম। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, নারকেলটা বেটে নিচ্ছি।
এবার আমি এই মোচা বাটাটার মধ্যে নারকেল, কাঁচা লঙ্কা, আদাটা রেখে দিলাম। আমি মোচাটা আর নারকেল, কাঁচা লঙ্কা, আদা সব শিলে বেটে নিয়েছি। নিয়ে এই মোচার মধ্যে লবণ দিচ্ছি, একটু হলুদ দিলাম, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। ইন্ডাকশনটা চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এই মোচাটা বেটে নিয়েছি, নারকেল, কাঁচা লঙ্কা, একটু আদা বেটেছি। বেটে এবার তেলটা গরম হয়ে গেলে মোচাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে মোচা বাটা। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মোচা বাটারটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। কমিয়ে ইন্ডাকশনটা হাজারে করে দিলাম। মোচা বাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নাড়িয়ে দিচ্ছি। ইন্ডাকশনটা অফ করলাম। মোচা বাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।